কোরআন, তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ। তুমি কেমন মুসলমান, তুমি কেমন? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? তুমি সুদের টাকায় প্রাসাদ গড়, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। ঘুষ খেয়েও বিচার করো, সুদ খেয়েও বিচার করো, সাজিয়া প্রধান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? ঠিক না? রাসূলকে যারা পাগল বলে তারা কি? সমস্ত কাফেররা জোট করলো, মুহাম্মদ একজন নামে লোক আছে, যে লোকটা পাগল। একটা কথা আছে আরবিতে, প্রবাদ বাক্য, ইনসান হারিসুন ফিমা মুনিআ। মানুষ এমন একটা লোভী, যেই দিকে নিষেধ করা হয় মানুষ ওই দিকে যায়। মানুষকে নিষেধ করা হবে বা এখানে যায় না, এনেই তাকাবে, ওদিকে যায় না ওদিকেই যাবে। কেন? নিষেধ করা হয়েছে যে। বাচ্চাদের অবস্থাও দেখবেন, যদি বলেন বাবা এটা ধরো না, এটাই ধরবে, আর যদি বলেন ধরো না। বাচ্চা যেটা করবে এটার উল্টাটা করবেন, তাহলে দেখবেন কথা শুনে। অনেক সময় কয় হুজুর এ এত দুষ্ট যে মানা করলেও 10 বার করে। মানা করেন কে? বলবেন তুই ধর, এটা ধরতে চাচ্ছে, আরো ধরাবেন, দেখবেন ঠিক হয়ে গেছে। তো যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বান্দাদেরকে নিষেধ করা হইল, মক্কার কাফেরদেরকে, এরা আরো গেল। যখনই রাসূলের কাছে গেল তখনই এরা ইসলামের ছায়ায়, রাসূলের আখলাকের কারণে, রাসূলের পিছনে উদ্বুদ্ধ হয়ে ইসলামের ছায়ায় আশ্রয় গ্রহণ করলো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। আজকের ইসলাহি মজলিসের সম্মানিত প্রধান মেহমান, আপনাদের আমাদের সকলের প্রিয় আলোচক হযরত মাওলানা আরিফ বিন হাবিব সাহেব মাদ্দাজিলুল আলী উপস্থিত হয়ে গেছেন। আপনারা এখন উনার কণ্ঠে জবান থেকে মূল্যবান তাকরীর শুনবেন ইনশাআল্লাহ। মূল্যবান তাকরীর শুনবেন। যেহেতু এটা ইসলাহি মজলিস, আপনাদেরকে হুজুর ইসলাহি কিছু আলোচনা শোনাবেন, কোনো টেনশন নাই। আমি উপস্থিত মেহমান, আপনাদেরকে উপস্থিত কিছু কথা সমসাময়িকভাবে বলেছি। মূল কথা হইল, যারাই অত্যাচার করেছে এরাই দুনিয়াতে ধ্বংস হয়েছে। সুতরাং আপনার আমার এখান থেকে শিক্ষা নেওয়া উচিত। এই দুনিয়াতে এখনো কেউ যদি, যারাই এই বর্তমান সময়ে যারা নতুন করে আবার ক্ষমতায় আসছে বা আসবে, এরাও যদি এরকম ক্ষমতার দাপট পেয়ে, ক্ষমতা পেয়ে যদি আবারও জুলুম করা শুরু করে, তাদের বিরুদ্ধেও আরেকবার হয়তো ছাত্র জনতা দেখবেন আন্দোলন করে তাদেরকেও বিতাড়িত করতে বাধ্য হবে। এই জন্য প্রত্যেকটা বিপ্লব, প্রত্যেকটা ঘটনা আমাদের জন্য এক একটা শিক্ষা। আমরা এখান থেকে শিক্ষা অর্জন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ব্যক্তিগতভাবেও কেউ কারো উপর জুলুম করব না, অন্যায় করব না, কাউকে কষ্ট দিব না। সেটা যেভাবেই হোক, নিজে মাজলুম হব, জালেমের খাতায় নাম লেখাবো না ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুক। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। হযরত চলে আসছেন, মহামূল্যবান নসিহত শোনাবেন ইনশাআল্লাহ মোনাজাত ধরে। পাশাপাশি আমরা আরেকটা দোয়া করি, এই দেশে যারা শাহাদাত বরণ করেছে এই আন্দোলন চলাকালীন প্রত্যেককে আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক জান্নাতের উচ্চ মাকাম দান করুক, আমাদের সকল সওয়াব তাদের কবরে পৌঁছায় দেয়। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যেহেতু আমাদের চোখের সামনেই স্পষ্ট আমরা একটি অভিজ্ঞতার শিকার হয়েছি, চোখের সামনে একটি বিশাল বড় দলের পতন আমরা দেখেছি। এই পতনের কারণ কি এবং এখান থেকে শিক্ষা কি, এগুলো আমাদের জন্য শিক্ষা অর্জন করা এবং এখান থেকে শিক্ষা নিয়ে আমাদের পথটাকে, আমাদের জীবনটাকে সুন্দর করা, এটা আমাদের ইমানি দায়িত্ব। প্রত্যেকটা জিনিসের শিক্ষা আছে, সেখান থেকে শিক্ষা অর্জন করে শিখতে হয়, না শিখলে সেটা শিক্ষা না।
এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সিরু ফিল আরদি কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। অন্যায়কারী যারা, জালেম যারা, এদের বিচার, এদের আযাব আমি আল্লাহ কিভাবে দিয়েছি এটা দেখার জন্য তোমরা পৃথিবীতে ঘুরো, বিচরণ করো। আমাদের পৃথিবী ঘোরা দরকার নেই, আমরা বাংলাদেশ ঘুরেই দেখতে পাচ্ছি। এটা আল্লাহ পাক আমাদের চোখের সামনেই দিয়েছেন। জালেমের জুলুম যখন অধিক বেশি হয় তো আল্লাহ পাক এভাবেই তাকে পরাজিত করে। এই জন্য আমি আপনাদের সামনে জুলুম কেন্দ্রিক একটি আয়াত আর একটি হাদিসের অংশ বিশেষ তেলাওয়াত করেছি। আল্লাহ পাক যেন আমাদেরকে এই কথাগুলো বুঝার তৌফিক দান করে, আমাকে সহ আপনাদের সকলকে মানার নিয়তে শোনার তৌফিক দান করে। এই পৃথিবীতে আদম আলাইহিসসালাম থেকে শুরু করে এখন পর্যন্ত হত্যা, খুন বা অপরাধ এটা চলে আসছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জাতির, আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিসসালামকে সৃষ্টি করার পরে ওনার ছেলের মাধ্যমে সর্বপ্রথম জুলুম প্রকাশিত হয়। দুই ভাইয়ের মধ্যে জুলুম, একজন আরেকজনকে হত্যা করে জুলুমের শিকার করে আরেকজনকে, তো একজন মাজলুম আর একজন জালেম। এই জন্য হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইত্তাকি দাওয়াতাল মাজলুম, তোমরা মাজলুমের দোয়া, বদদোয়া থেকে বেঁচে থাকো। যখন নাকি মাজলুমের উপরে জুলুমের অত্যাচার খুব বেশি হয় আর মাজলুম যখন দোয়া করতে থাকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওর মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না। আর রাসূল অন্য হাদিসেও বলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন মাজলুমের দোয়াটাকে যে কোনো সময়, আজ না হয় কাল, ওটা কবুল করেই ছাড়ে। যেমন আমাদের বাংলাদেশের ভিতরে যারা মাজলুম হয়ে এতদিন জেলখানায় বন্দী ছিল, ওরা অবশ্যই জেলখানায় ভিতরে থেকে দোয়া করেছিল, তো আল্লাহ পাক তাদেরকে ওখান থেকে মুক্তি দিয়েছেন তো নাকি? মাজলুমের দোয়া আল্লাহ পাক কবুল করেন। এই জন্য আমাদের ওস্তাদরা দর্সের মধ্যে আমাদেরকে বলতেন, বাবারা জালেম হয়েও না, মাজলুম হও। কেন? জালেম বড় অত্যাচারী হয়, তার জুলুমের কারণে কিয়ামতের ময়দানে সে সব কিছু অন্ধকার দেখে। আর মাজলুম যত দোয়া করে, যা দোয়া করে, আল্লাহ পাক সব দোয়া কবুল করে নেয়। এতদিন যারা মাজলুম ছিলেন, দোয়া করেছেন, আল্লাহ পাক আপনাদের দোয়া কবুল করেছে এবং আপনাদেরকে সেই সমস্ত দোয়া যেগুলো করে নাই সেগুলো আস্তে আস্তে আপনাদেরকে দিয়ে দিবেন। আর যারা জালেম ছিল তাদের স্পষ্ট, তাদের সমস্ত হাল আমাদের সামনে প্রকাশ। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে দোয়া শিখিয়েছেন, যদি কেউ জুলুম করে, জুলুম অনেকভাবে হয়, আল্লাহ পাক বাস্তবিক ক্ষেত্রে বান্দাকে জুলুমের দোয়া শিখিয়ে দিয়েছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। বান্দা যেন এই দোয়াটা করে, আল্লাহ আমি আমার নফসের উপরে জুলুম করলাম। জুলুম অনেক ভাবে হয়, কেউ সরাসরি জুলুম করে, কেউ জালেমের সহযোগী হয়। তো ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি যখন জেলখানায়, তো ওনার জেলখানার জেল সুপার ওনাকে ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহিকে বলতেছিলেন, হুজুর জালেমের সংজ্ঞা কি একটু আমাকে বলবেন? জালেমের ব্যাপারে হাদিসে কি আসছে জুলুমের ব্যাপারে? ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, তুমি কি করো? আমি এই জায়গার জেলার। তোমার দ্বারা কি হয়? আমার দ্বারা তো সবকিছুই হয়, এখানে আমি তদারকি করি। তিনি বলতেছেন, যেই ব্যক্তিটা একটা জালেমের জামা পর্যন্ত সিলাই করে দেয়, ওই ব্যক্তিটাও জালেমের সহযোগী হবার কারণে আল্লাহ লানত তার উপরে পড়ে। যে জামা সেলাই করে দেয়, জালেমের জামা সেলাই করে দিলেও সে জালেমের পক্ষে থাকার কারণে সেও জালেম। জালেমের খাবার যে রান্না করে দেয় সেও জালেম, কেন তার খাবার খেয়ে জালেম শক্তি অর্জন করে মাজলুমের উপর জুলুম করেছে। এই জন্য অনেক বুজুর্গানে দিন এই কথা বলেছেন
যে জালেমের সহযোগিতা হওয়া তো দূরের কথা, জালেমের খাবার পাক করবা না, জালেমের কাপড় সেলাই করে দিবা না, জালেমের কথাও শুনবা না। ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি বলেন, উনাকে একবার এক লোক ধরে পুলিশ ইবনে তাইমিয়া রহমতুল্লাহকে বলতেছিলেন যে আমাকে মাফ করে দিয়েন। বলে কেন? আমার দোষ কি? আমার তো উপর থেকে আদেশ দেয়, আমার কি দোষ? এই যে আমি আপনাকে ধরছি, আমার উপর থেকে আদেশ। আমাদের দেশের প্রশাসন তো এই কথাই বলতো যে আমার কি করার হুজুর, আমার মাফ করে দিয়েন, উপরের আদেশ। তো উনাকে বলতেছেন হুজুর উপরের আদেশের কারণে আপনাকে ধরছি, মাফ করে দিয়েন। তখন উনি বলতেছিলেন তোর মতো এই গরু ছাগল যদি না থাকতো তাহলে জালেমরা আদেশ দিতে পারতো না। তোমার এই চিন্তার কারণে জালেমরা সাহস বেশি পায়। প্রত্যেকটা লোক যদি তাদের জায়গা থেকে বলতো না আমরা এই জুলুমের শিকার হব না, আমরা জালেমকে সহযোগিতাও করব না, তাহলে কোন বাপের বেটার সাহস আছে যে মাজলুমের উপর জুলুম করবে? পরেই তো 2-4 জন লোক দিয়ে 100 জন লোক আপনার আন্ডারে আছে, 100 জন যদি বলে না আপনি বললেই হবে আমরা জুলুম করব না, তখন ওই বেচারা দৌড় ছাড়া উপায় আছে? তাহলে উপরের আদেশ বলে বলে যে জুলুম আমাদের উপরে করা হয়েছে, এখন তো আস্তে আস্তে আমাদের প্রশাসনের ভাইরা বলে দিচ্ছে যে আসলে আমরা পরিস্থিতির শিকার ছিলাম। এই কথা এখন না বলে আরো 10 বছর আগে যদি বলতো এই জুলুম এত দীর্ঘায়িত হওয়ার কোনো কথা ছিল না। আলহামদুলিল্লাহ আমাদের ছাত্র সমাজ, জনগণ রুখে দাঁড়িয়েছে হকের পক্ষে, বাতিলের বিরুদ্ধে। লড়াই করতে হয় কিভাবে আবু সাইদ দেখিয়ে দিয়েছে, লড়াই করতে হয় কিভাবে বুক পেতে দেখে দিয়েছে। এভাবে রক্তের উপরেই প্রত্যেকটা সময় স্বাধীনতা এসেছে। রক্তের বন্যায় আমাদের সমাজে এখন থেকে নয়, পৃথিবীর শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত রক্তের বন্যায় অন্যায়গুলো সব ধুয়ে মুছে সাফ হয়ে গেছে। ঠিক কিনা? ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনের সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে, তবুও তোমায় লড়তেই হবে, মানবে না পরাজয়, তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। কোথা থেকে কোন ভিনদেশি শকুন আমার দেশে এসে সেবার নামে বসেছে জুড়ে মীর জাফরের বেশে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই যে একটা বিপ্লব, এই বিপ্লবটাকে যেন ধরে রাখার তৌফিক দান করে। অনেক জুলুম এই বাংলার মানুষ সহ্য করেছে, আর যেন কোনো জুলুম না হয়। আল্লাহ পাক যেন আমাদেরকে জুলুম মুক্ত সুন্দর শান্তিপূর্ণ একটি দেশ উপহার দান করে। যুগে যুগে প্রত্যেকটা জালেমের অবস্থা এরকম। আপনি আবু জাহেল থেকে শুরু করে দেখেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিয়েছে, আল্লাহ পাক তাকে ছাড় দিছে, ছেড়ে দেয় নাই। এজন্য আল্লাহ বলেন মা কানা রাব্বুকা নাসিয়া, আপনার রব ভুলে না, দেখে এটা জমা হয়, জমা হওয়ার পরে আল্লাহ পাক একসাথে ধরে। যখন ধরে পলানোর জায়গা থাকে না, একবার ওখানে একবার ওখানে, ভিসা বাতিল হয়ে যায়, যাওয়ার জায়গা থাকবে না। আগে তো অনেক কিছুই বলা হয়, কিন্তু আল্লাহ পাক যখন ধরে মা কানা রাব্বুকা নাসিয়া। আবু জাহেল সবার সঙ্গে মিটিং করছে, কয় মোহাম্মদের একটা সিস্টেম করা দরকার। বলে কিভাবে? কালকেই দেখাইতেছি, ও নামাজ পড়ে তো বাইতুল্লাহর সামনে, দেখবা কালকে কি করি। আবু জাহেল সুন্দর করে পরের দিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ার জন্য বাইতুল্লাহর সামনে আল্লাহর নবী সেজদা দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সেজদায় যায়, এর আগ পর্যন্ত আবু জাহেল উতবা সাহেবা এরা খালি বাচ্চাদেরকে লেলায় দিত, যাও ওই এটা করো, ঢিলা মারো, পিঠের উপরে একটু যায় বসো। এখন নিজে আসছেন, শয়তান জালেম নিজে আসছে। চিন্তা করছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার উপরে, ঘাড়ের উপরে মরা উটের পচা ভুঁড়ি, একটা গরুর ভুঁড়ি কত বড় হয়, ওটা আলগানোর মতো শক্তিও তো আমাদের নাই। একজন মিলে 2-3 জন মিলে ধরে উঁচু করতে হয়, সেখানে উটের ভুঁড়ি কত বড়, কত ভারী। আবু জাহেল চিন্তা করলো
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘাড়ে যদি এটা দিতে পারি, একদম কত সেজদা দিবি দে। নাউযুবিল্লাহি মিন যালিক। যখন নাকি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদায় যায়, আবু জাহেল ঘর থেকে বের হয়, আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায়। আবু জাহেল দূর থেকে বিশাল বড় ভুঁড়িগুলো টেনে টেনে নিয়ে আসে, অথবা হাতের মধ্যে একটা বিশাল বড় পাথর নিয়ে আসে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা একদম চিহ্ন বিচ্ছিন্ন করার জন্য আবু জাহেল দূর থেকে আসে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, বান্দা যতই চালাকি করুক না কেন, আল্লাহ পাক কত চালাকি জানে কি জানে না? এই জন্য আল্লাহ বলেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আবু জাহেল হাতের মধ্যে ইটের টুকরা নিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে এসে আল্লাহর নবীর মাথার মধ্যে মারার জন্য প্রস্তুতি নিল। তার ইচ্ছা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথাটাকে একদম দুখণ্ডিত করে দেওয়া। দূর থেকে মারতে যাবে, এমন সময় যেভাবে মানুষ কারেন্টের মধ্যে শর্ট খায় লাফ দিয়ে ওঠে, আবু জাহেল শর্ট খায় লাফ দিয়ে উঠছে। ব্যাপারটাকে বুঝলাম না, মারতে যায় আবার এরকম লাফ দিয়ে উঠে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের মধ্যে দাঁড়ানো, আবু জাহেল বারবার লাফ দিয়ে উঠে, হঠাৎ করে ভয় পেয়ে দৌড় দিয়ে চলে যায়। নিজের গোত্রের মানুষের সামনে যায়, ডাক দিয়া কয়, ও ভাই, আমি এমন জিনিস দেখেছি যেই জিনিস আমার জিন্দেগিতে কোনোদিন নজরের মধ্যে দেখি নাই। আমি মুহাম্মদকে মারার জন্য বিশাল বড় পাথর নিয়ে আল্লাহর নবীর সামনে হাজির হইলাম। যাওয়ার পর যখন নাকি পাথরটা পয়গম্বরের মাথার মধ্যে মারার জন্য উদ্যত হইলাম, হঠাৎ করে তাকায় দেখি বিশাল বড় একটা উটের মাথা, যে উটটা হা করে দাঁত বের করে জিহ্বা বের করে আমার দিকে আসতেছে আমাকে খাওয়ার জন্য। আল্লাহর কসম, এই জিনিসটা আমি দেখেছি, আমার পাশের কেউ দেখে নাই। যেই জিনিসটা আবু জাহেল লেখা দেখে, অন্য কেউ দেখে না, তার মানে বুঝতে হবে আবু জাহেলের সঙ্গে আল্লাহর বোঝাপড়া শুরু হয়ে গেছে। সে একা দেখতেছে, আর কেউ দেখে না। এদের কাছে এসে বলতেছে, ভাই সত্যি কথা, তোমরা বিশ্বাস করবা কিনা জানি না, আমি ইট মারতে উদ্যত হইলাম, এমন সময় দেখি একটা উট এত বড় হা করছে, জিহ্বা বের করে দাঁত বড় বড়, এত ভয়ঙ্কর চেহারা, আমাকে খাওয়ার জন্য সামনে এসে আমার দিকে হা করে তাকায় আছে। আমি ভয় পেয়ে গেলাম, আমি এরকম ভয়ঙ্কর দৃশ্য আর জিন্দেগিতে দেখি নাই। যার কারণে দৌড় দিয়ে তোমাদের কাছে চলে আসছি। আসলেই মোহাম্মদ মনে হয় জাদুকর। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব কয়, আসলে তো এটা জিবরাইল একটা ভয়ঙ্কর রূপ নিয়ে আবু জাহেলের কাছে আসছে তাকে বিচার করার জন্য। সুবহানাল্লাহ। জালেমদের বিচার কেমনে হয়? আবু জাহেল মনে করেছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার থেকে বিদায় করবে। আল্লাহ পাক বলেন, আবু জাহেলের মতো বড় শয়তানকে আমি সাধারণ মানুষকে দিয়াও মারবো না, আমি তাকে হত্যা করব বা মারবো সবচাইতে ছোট, যেন লজ্জা পায়, যেন মানুষ বুঝে যে এত বড় শয়তানকে মারার জন্য আল্লাহর বেশি বড় মানুষ দরকার নাই, ছোট্ট বাচ্চা দিয়ে আল্লাহ পাক তাকে হত্যা করে ফেলছে। আপনারা জানেন গাদ্দাফির মৃত্যু কিভাবে হয়েছে? এই যুগে যুগে ফেরাউনের মৃত্যু, নমরুদের মৃত্যু, সাজ্জাদের মৃত্যু, যত বড় শয়তান মৃত্যু তত লাঞ্ছনাদায়ক, তত লাঞ্ছনাদায়ক। যার কারণে আবু জাহেলকে মারছে ছোট্ট বাচ্চা। যুদ্ধের ময়দানে যাবে, পায়ের নিচে ভর করে এমনি উঠে দাঁড়ায়, অথবা মারামারি লাগার ফিকির করে যে রাসূল আমারও শক্তি আছে, তার সঙ্গে মারামারি লাগায় দেন। দুই ভাই মিলে যুক্তি পরামর্শ করে যুদ্ধের ময়দানে গেছে। একটা ডাক দেওয়া, আবু জাহেল কোনটা? চিনো না? কয় না। ওই যে ঘরের উপরে বসে আছে ওইটা। এটারে মারতে ব্যাপার, ছোট্ট বাচ্চা, 8-10 বছর বয়স, এতটুকুন বাচ্চা তরবারি নিয়ে চলে গেছে আবু জাহেলকে মারবে। চিন্তা করা যায় কত বড় শয়তান আর প্রতিপক্ষ কত ছোট। আচ্ছা বলেন তো, ল্যাংনা মশা দিয়া কাকে মারছিল? আচ্ছা, নমরুদ কি মশার চেয়ে ছোট? বড় না অনেক? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বাউদাতান ফামা ফাওকাহা, ছোট্ট একটা মশা, এর উদাহরণ অথবা তার চাইতেও ছোট কোনো উদাহরণ দিতে আল্লাহ লজ্জাবোধ করেন না কাফেরদের বেলায়।
কেন? এরা আল্লাহর কাছে মশা কেন, মশার ঠ্যাঙেরও সমতুল্য না। নমরুদের মতো শয়তানকে আল্লাহ বেশি কিছু দরকার হয় নাই, ল্যাংড়া একটা মশা ভিতরে ঢুকাই দিছে, আর ওদিক দিয়া একটু মাথার মধ্যে বাড়ি দাও না, কি দিয়া, কিছু একটা শক্ত দিয়া, চপ্পল নিছে, চপ্পল কাঠের, এখনই না চামড়ার জুতা আরামদায়ক, তখন তো আর চামড়ার জুতা ছিল না, কাঠের চপ্পল পরতো, এটা দিয়েই মারো, ওইটা দিয়ে মাথার ভিতরে একটা মারে, শান্তি লাগে, আরেকটা দাও না, শান্তি লাগে। এখন মশা তো কামড়ায় ভিতরে, এখন এখানে যখন বাড়ি দেয় তখন ভিতরে শান্তি লাগে, আরেকটা দাও, ওস্তাদ জুতা দিয়ে মারতেছি কেমন দেখায়, কার বেটা কেমন দেখায় চিন্তা বাদ দেয়, আমার শান্তি তো লাগে। তা আল্লাহ যখন অসম্মানিত করে তখন জুতার বাড়ি খাওয়ায় তার মনে মনে সুখ দেয় যে আমি তো শান্তিতে আছি। এখন এই নমরুদকে জুতার বাড়ি খাওয়ায়া ল্যাংড়া মশা দিয়া তারপরে আল্লাহ পাক মারছে, এটা আল্লাহর ফয়সালা। আল্লাহ কয় শয়তান যত বড় তার লাঞ্ছনাও তার চাইতে বড়। এজন্য জালেম এদেরকে শিক্ষা নেওয়া উচিত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা জুলুম করেছে, আল্লাহর সাথে যারা জুলুম করেছে, প্রত্যেকেই যুগে যুগে লাঞ্ছিত হয়েছে, অপমানিত হয়েছে। আবু লাহাবের কথা বলেন, আল্লাহ পাক সূরা নাজিল করে সারা দুনিয়ার মানুষকে জানায় দিল, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। দেখেন আল্লাহর নিজাম এটা, দুনিয়াতে যদি কেউ ধ্বংস হয় আল্লাহ তারে ধ্বংস করে, তার পরিবারে ধ্বংস করে, তার বউরে ধ্বংস করে, তার বাড়িঘর ধ্বংস করে, সম্পদ ধ্বংস করে। তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া ইমরাআতুহু। এই যে দেখেন এখানে আল্লাহ পাক আবু লাহাবরে ধ্বংসের কথা বলছেন, বউরে ধ্বংসের কথা বলছেন, সম্পদ ধ্বংসের কথা বলছেন। আমাদের দেশের যে জালেমগুলো ধ্বংস হয়েছে এগুলো আসেনি বাংলাদেশে, আর এগুলোর বউ আসেনি, বাড়িঘর ঠিক মতো আসেনি, তা আবু লাহাবের সাথে মিলছে নাকি? তার মানে এরা আবু লাহাবের খালাতো ভাই ছিল। কথা বলেন ঠিক কিনা? আবু লাহাবেরও যেরকম বিবিও নাই, নিজেও নাই, সম্পদও নাই, বংশও নাই, আমাদের বাংলাদেশে যারা মানুষের উপর জুলুম করেছে এদেরও এখন বাংলাদেশে কোনো পরিবারও নাই, নিজেরাও নাই, সম্পদও নাই, কিচ্ছু নাই। এটাই জুলুমের পরিণতি, এটাই জুলুমের পরিণতি। যারা জুলুম করেছে তাদের কথা বলছি। দল অনেক অনেক করতে পারেন, কিন্তু দল করলেই সবাই জালেম না, দল করলেই সবাই জালেম হয় না। জালেম হয় যে সবচেয়ে বেশি ক্ষমতা পায় সে, কারণ যখন আশেপাশে লোক বেশি দেখে, ক্ষমতা বেশি দেখে, তখন সে আর ওটাকে সহ্য করতে পারে না, সে নিজেকে ফেরাউন মনে করা শুরু করে। এজন্য যুগে যুগে আল্লাহ পাকের কোরআন দিয়া বান্দাকে আল্লাহ সতর্ক করেছেন, তাকায় দেখো কোরআনে আমি বলেছি তোমরা ঘুরে ঘুরে দেখো জালেমদের পরিণতি কি হয়। এজন্য জুলুম অনেক ভাবে হয়, এর মধ্যে এক নম্বর হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। লোকমান হাকিমকে আল্লাহ পাক, লোকমান হাকিম তার সন্তানকে সর্বপ্রথম যে ওসিয়ত করেছেন সেটা হইল লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। এখন আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে যদি কেউ শরীক করে এটা হচ্ছে এক নম্বর জুলুম। জুলুমের এক নম্বর প্রকার আল্লাহর সঙ্গে জুলুম করা, শিরকের মাধ্যমে জুলুম করা। দুই নম্বর জুলুমের প্রকার হচ্ছে গুনাহ করে জুলুম করা, অন্যায় করে জুলুম করা। এই কারণে আল্লাহ পাক দোয়া শিখাইছেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এটা হলো দুই নম্বর জুলুম। গুনাহ করতেছে, জিনা করতেছে, চুরি করতেছে, ডাকাতি করতেছে, এগুলো জুলুম। এরপরে তিন নম্বর শরীয়তের বিধান লঙ্ঘন করার মাধ্যমে জুলুম করা। কেন? আল্লাহ পাক কোরআনে বলেন ওমাইয়াতাআদ্দা হুদুদাল্লাহি ফাউলাইকা হুমুজ জালিমুন। যারা আল্লাহর বিধানকে লঙ্ঘন করে, শরীয়তকে লঙ্ঘন করে, এরা জালেম। এরা কি? জালেম। যারা ইসলামকে মানে না, লঙ্ঘন করে, এরা কি? জালেম। যারা পর্দার বিধান মানে না, এরা কি? যারা কোরআনের আইন মানে না, এরা কি? যারা খেলাফত মানে না, এরা কি? ওমাইয়াতাআদ্দা হুদুদাল্লাহ ফাউলাইকা হুমুজ জালিমুন। যারা আল্লাহর শরীয়তের বিধান লঙ্ঘন করে এরা সব জালেম। চার নম্বর আল্লাহর ব্যাপারে মিথ্যারোপ করার মাধ্যমে জুলুম করা। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা আমার আল্লাহর আয়াতকে অস্বীকার করে, মিথ্যা প্রতিপন্ন করে, এই সমস্ত মানুষগুলোও জালেম। এরপরে অন্যায়ভাবে কাউকে কষ্ট দেওয়া, এটা এক প্রকার জুলুম।
যেমন এই সময়টাতে আমাদের দেশে অনেক ডাকাতি, এই 2-4 দিনে, এই 2-3 দিনে অনেক লুট, অনেক ডাকাতি, রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করা, এই সমস্ত কাজ হয়েছে কিনা বলেন? ছাত্ররা ইদানিং নামার কারণে কিছুটা, বাকি এখনো চলতেছে, যার যেভাবে মন চাচ্ছে দখল করতেছে। এ তো নাই, আমি দখল করে ফেলি, এগুলো সব জুলুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে কেউ যদি দুনিয়াতে কারো 1 বিঘা জায়গা ভোগ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেটাকে দ্বিগুণ দ্বিগুণ বাড়িয়ে বান্দার গলার মধ্যে ঝুলায় দেয়। তা আপনি যদি একজনের 1 চুল পরিমাণ কিছু ভোগ করেন, সেটার ব্যাপারে আল্লাহ পাকের ফয়সালা কি হবে নিজে কল্পনা করেন। এ কারণে অন্যকে কষ্ট দেওয়ার মাধ্যমে, অন্যের হক অন্যায়ভাবে নষ্ট করার মাধ্যমে জুলুম আমরা করব না। এখন হয়তো সাময়িকভাবে মনে হবে একদল তো ক্ষমতার থেকে চলে গেছে, এখন তো আমাদের মনে হয় সময় না। আপনিও যদি তার মতো করেন, তাহলে সে আর আপনার মধ্যে পার্থক্য কোথায়? সে যদি জালেম হয়, আপনি তার চাইতে বড় জালেম, কারণ সে তার ক্ষমতা পেয়ে জুলুম করেছে। আপনি তো ক্ষমতা না পেয়ে শুরু করছেন, পাইলে কি করবেন? এই জন্য ভিন্ন দলের যারা আছেন, মানুষের জান মালের নিরাপত্তা দেন। বিশেষ করে আমাদের দেশের সংখ্যালঘু যারা, এদেশে মাশরাফির বাড়ি জ্বালানো হয়েছে, আর ভারতে প্রচার করতেছে হিন্দুদের বাড়ি জ্বালানো হয়েছে। কারণ এরা চায়, অথবা বিশ্ব চায়, যে বাংলাদেশকে কোনোভাবে বাংলাদেশের মান ক্ষুণ্ণ করা হয়। এই কারণে আপনার আমার এখন দায়িত্ব কি? আমাদের দায়িত্ব হলো সংখ্যালঘু যারা আছে, হিন্দু ভাই যারা আছে, খ্রিস্টানদের গির্জা আছে বা অন্যান্য যা কিছু আছে, এগুলো নিজ উদ্যোগে আমরা নিজেরা পাহারাদার হব। এগুলোর পাহারা দিব আমরা দেব। আলহামদুলিল্লাহ, পত্রিকায় আপনারা খবর সংবাদ মাধ্যমে দেখেছেন যে বাংলাদেশে অসংখ্য মন্দিরের পাহারাদার মাদ্রাসার হুজুরেরা এই অপামর জনতার সঙ্গে মিলে একসাথে মন্দির পাহারা দিয়েছে। এটা আমাদের দায়িত্ব, তাদের জানমালের নিরাপত্তা দেওয়া আমাদের দায়িত্ব। কারণ এটা সুন্দর দেশ, শান্তির দেশ। এদেশে হিন্দু থাকবে, এদেশে খ্রিস্টান থাকবে, এদেশে সব থাকবে। এদেশে, আমাদের দেশে বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা যারা আছে সবাই থাকবে, এতে কোনো আপত্তি নাই। তবে কেউ যদি আমাদের দেশে থেকে, আমাদের দেশে থেকে, আমাদের নিরাপত্তার মধ্যে থেকে আমাদের ইসলামের বিরুদ্ধে 1 বিন্দু কলম ধরার চেষ্টা করে, তখন আমরা তাদের বিরুদ্ধে আন্দোলন করবো ইনশাআল্লাহ। এর বাহিরে তাদের হেফাজতের দায়িত্ব আমাদের নিতে হবে। কোনো অন্যায়ভাবে জুলুম করা যাবে না। কাউকে অন্যায়ভাবে কারো জুলুম করার সুযোগ ইসলাম আপনাকে আর আমাকে দেয় নাই। আল্লাহর ব্যাপারে মিথ্যারোপ করার জুলুম, এরপরে অন্যায়ভাবে কাউকে কষ্ট দেওয়ার জুলুম, আর অন্যায়ভাবে কারো হক নষ্ট করা, এটা অন্যতম জুলুম। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, উযিনা লিল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু। যাদের উপরে জুলুম করা হয়, জুলুম করার পরে এই সমস্ত মাজলুমরা নিজেদেরকে বাঁচাতে গিয়ে যদি অত্যাচার করে বা যুদ্ধ করে, আল্লাহ বলেন এটা তোমাদেরকে আদেশ দেওয়া হলো, তোমরা করো। অর্থাৎ আমাদের দেশে ছাত্র ভাইরা কখন অস্ত্র হাতে নিয়েছে, লাঠি সোটা হাতে নিয়েছে, ইট নিয়েছে, যখন ওপার থেকে আগে অত্যাচার করা হয়েছে, তখন আমরা প্রতিরোধের জন্য আমাদের হাতে লাঠি সোটা অথবা যে কোনো ছোটোখাটো জিনিস হাতে নিয়েছে। এটা যে কোনো জায়গায় আল্লাহ পাক অনুমতি দিয়েছে। যখন প্রতিপক্ষ কারো উপরে জুলুম করবে আগ বাড়িয়ে, নিজেকে প্রতিরক্ষা করার জন্য তার সঙ্গে যুদ্ধ করা, এই আদেশ আল্লাহ দিয়েছেন। উযিনা লিল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য কাউকে অন্যায়ভাবে কষ্ট দেওয়া, কারো উপর জুলুম করা, এটাও একটা জুলুম। অন্যায়ভাবে কাউকে কষ্ট দেওয়া, এটাও একটা জুলুম। শেষ হচ্ছে আরেকটা, যা হচ্ছে দ্বীনি কাজে কাউকে বাধা দেওয়া। যেমন আমাদের দেশে আমরা বিগত বছরগুলোতে অনেক দেখেছি, যে কোনো এক মাহফিলে গিয়েছি, মাহফিলে যে ওলামায়ে কেরামরা হয়তো সুদের বিরুদ্ধে কথা বলতেছে, বাদ দিলাম মাহফিলের কথা, আজকে যেখানে বসা এই জায়গা কি মসজিদ না? মসজিদ। এই মসজিদে বসেও খতিব সাহেবরা মন খুলে স্বাধীনভাবে কথা বলতে পারে নাই। মসজিদ কেন পারে নাই? কারণ মসজিদের ডানে তাকায় সভাপতি সরকার দলীয়,
বায়ে তাকায় সেক্রেটারি সরকার দলীয়, এনারা দুজনই সুদের সাথে জড়িত, এনারা দুজনই ঘুষের সাথে জড়িত, এনারা দুজনই অন্যায়ভাবে জায়গা চুরি করে 5 তলা বিল্ডিং করছে, এটার সাথে জড়িত। এখন যখন এই ইমাম সাহেব বা খতিব সাহেব সুদের বিরুদ্ধে বলবে, তখন তো সভাপতি এমনি এমনি তাকায় যে নামাজের পরে তোর খবর আছে। এই যে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য বাধা দেওয়া, দ্বীনের দাওয়াতের রাস্তায় কি করা, এটা জুলুম। এদেশের প্রত্যেকটা অধিকাংশ মসজিদে এগুলো হয়েছে, অধিকাংশ মসজিদে এগুলো হয়েছে। ওলামা একরাম হক কথা পরিষ্কার করে বলতে পারে নাই, মাহফিলে যে 2-4টা কথা বলতে পারে নাই, পাশ থেকে আওয়াজ দিয়েছে, আপনি কেন সরকার বিরোধী কথা বললেন? মানে হক কথাই যদি সরকার বিরোধী হয়, আমার কথা, আপনাদের কথা, সবার কথা একটাই হওয়া চাই। হক কথা বলতে যে ওইটা যদি সরকারের বিপক্ষে যায়, আমার বাবার বিপক্ষে যায়, দাদার বিরুদ্ধে যায়, যে কারো বিরুদ্ধে যায়, ওই হক কথা বলা এটা আপনার আমার ইমানি দায়িত্ব। এখন কেউ যদি রাগ করে করুক, কেউ যদি কষ্ট পায় করুক, কেউ যদি বাধা দেয় সে জালেম। সে কি জালেম? কারণ সে দ্বীনের রাস্তায় বাধা দিচ্ছে। এই জন্য আল্লাহ পাক বলেন, এই যারা দ্বীনের রাস্তায় বাধা দেয় এরা হচ্ছে জালেম। যেমন ইয়াহুদি নাসারা বাধা দিত, ওমান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহ আন ইযকারা ফীহা ইসমুহু ওয়া সাআ ফী খরাবিহা। ইয়াহুদি নাসারা বাধা দিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়তের প্রথম দাওয়াত দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবের দ্বীনের দাওয়াতকে কলুষিত করার জন্য কাফেররা চুক্তি করছে। কি চুক্তি জানেন? একসঙ্গে পরামর্শ করে হজের মৌসুমে কিছু লোকরে লাগাই দিচ্ছে অলিগলিতে, মক্কার অলিগলিতে লাগাই দিছে। এই তোমরা এই গলিতে 10 জন থাকবা, এই গলিতে 10 জন থাকবা, ওই গলিতে 10 জন থাকবা, থেকে থেকে বলবা হজে আসবে যারা এদেরকে বলবা, এই এখানে মক্কায় হজ করতে যাওয়া ভালো কথা, কিন্তু একটা লোক আছে যার নাম মোহাম্মদ বিন আব্দুল্লাহ, ও পাগল, ওর কাছে যেও না। নাউজুবিল্লাহ মিন যালিক। মোহাম্মদ নাকি পাগল। এই জন্য আল্লাহ পাক কোরআনে স্পষ্ট ঘোষণা করেছেন, নুনুল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম ফাসাতুবসিরু ওয়া ইউবসিরুনা বিআইয়িকুমুল মাফতুন। আমার আল্লাহ পাক বলেন, যারা আমার পয়গম্বরকে পাগল বলে এই জমিনের মধ্যে ওরা পাগল, ওদের বাপ দাদা 14 গোষ্ঠী পাগল।